হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেক্সি লাইফ। আর যারা ফেসবুকে দেখছো রুনা মাঝি, তো আজকের হচ্ছে বিজয়া। তো আমার তরফ থেকে সবাইয়ের জন্য থাকলো শুভ বিজয়া। সবাই খুব ভালোভাবে পুজো এনজয় করেছো আশা করি, আর সবাই সুস্থ আছো, ভালোভাবে ঠাকুর প্যান্ডেল হোপিং করেছো। তো আমি একদিনও বেরোয়নি, ওই অষ্টমীতে একটু শাড়ি টাড়ি পরেছিলাম, কারণ আমি হচ্ছে কোনো ফেস্টিভ্যালই এত বেশি সেলিব্রেট করি না। তো সারা বছরই কাজ করতে থাকি, সারা বছর কাজ করতে থাকি। পুজোর দিন যে দুদিন ছুটি পাই আমি শুয়ে বসে ল্যাদ খেয়ে কাটাই। তো আমি খুব একটা মানে কি বলবো, সিম্পল মানুষ। আমি একদম ভিড়ভাড়টা পছন্দ করি না, নিজের মধ্যে থাকতে ভালোবাসি। তো আমি বললাম মা তো আবার সেই আগের বছর আসবে, তো এই বছর মা চলে গেলে তো আর এখন দেখতেই পাবো না, তাই এখন বেরোবো ভাবছি। তো নেল পলিশ পরে নিয়েছি, ড্রেস রেখেছি, তো রেডি হব। তো এই দুটো ড্রেস সিলেক্ট করেছি যে কোনটা পরবো আমি দেখছি। এটাও একটা ডেনিমের হচ্ছে ওয়ান পিস ড্রেস, এটা হচ্ছে একটা তোমার কি বলে সেট আর ভুলে গেছি। ফাইনালি জাহেদ করার পরে রেডি। এই দেখতে পাচ্ছ একটা, আবার ভুলে গেছি এটা কি, যাই হোক যখন মনে পড়বে তখন বলবো। তো ভাবলাম নেল পলিশ যাতে না ঘেটে যায়, অনেক সেফ ভাবে হচ্ছে ড্রেস করলাম। তো হেয়ার দেখতে পাচ্ছ, প্রথমে আমি হেয়ারটা ছেড়ে রাখবো ভাবলাম, কিন্তু দুদিন আগে শ্যাম্পু করেছি, পুরো সামনে চিপকু হয়ে গেছে, তাই একটু পনি করে নিয়েছি। দেখতে পাচ্ছ কি পড়েছে, এটাও একটা ওয়ান পিস। আমি মাঝে মধ্যে খুব ভুলে যাই। এবার ভাবলাম যে গলার এইটা হচ্ছে ভালো না চেঞ্জ করব। ফাইনালি রেডি, দেখতেই পাচ্ছ গলার মধ্যে এই শেডটা পরেছি। এটা একটা বেশ 3 লেয়ার চেন টাইপের। কানে টানে আমি তো কিছুই পরি না, নাকি পরি না, সিম্পল। তো চলো কি প্যান্ডেলে যাচ্ছি, কোন ঠাকুর দেখছি দেখাচ্ছি। 2-3টে প্যান্ডেলের বেশি আমি যাবই না, কারণ এসবি পার্কে ভালো প্যান্ডেলের আর ঠাকুর হয়েছে শুনলাম, তো ওখানে যাব। আর পল্লী মঙ্গলেও দেখতে যাব, আমাদের পাড়ার ঠাকুর প্যান্ডেলও দেখাচ্ছি। চলো। আর যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, বেল আইকন প্রেস অল করে দিও। চলো, তো এখন স্কুটি পার্ক করে দিয়েছে, যাচ্ছি এসবি পার্কে। চলো, এসবি পার্কের হচ্ছে খুব ফেমাস প্যান্ডেল, অ্যান্ড ঠাকুরও খুব ভালো হচ্ছে, দেখাচ্ছি। অলওয়েজ কলকাতায় বড় বড় পুজোর মধ্যে এরা 1st, 2nd, 3rd-এর মধ্যে আসে। এইগুলো সব এদের হচ্ছে ট্রফি। অতি সম্প্রতি সংখ্যা খবর থেকে এছাড়া এখানকার রাজকীয় নিদর্শনের কথা আবিষ্কৃত হয়েছে রাজা সহস্রদেবের নামাঙ্কিত মিশ্র ধাতুর মুদ্রা, এটি সোনার লকেট।
একটি সোনার মুকুটের ভাঙা অংশ এবং দুটি নাম ঐতিহাসিক প্রেক্ষাপটে দেখা যায়। ৭০ শতকে রাজা শশাঙ্কের শাসনামলে এই অঞ্চলে এখানকার জমিদারের অধীনে সেটি উন্নত হয়ে আবার চীনা ভ্রমণকারী বেলসান যিনি খ্রিস্টাব্দ ৬৩৮ সালে সমকালীন ইতিহাস গ্রন্থ প্লেন দিয়ে ওটাকে তোলা হয়েছে, পাওয়া গেছে চার্চার মতন করে কতখানি। কিন্তু দুঃখের বিষয় এই যে জায়গাটির গুরুত্ব অধিকাংশ মানুষের কাছেই অজানা এবং জায়গাটির নিদর্শনগুলো বর্তমান স্থান বা পরিস্থিতির কি সেটা প্রায় অন্ধকারাচ্ছন্ন। তাই এই জায়গাটির নিদর্শনের অবহেলা এবং গোটা অঞ্চলকে সম্পূর্ণরূপে উন্মোচন না হওয়া, এই দুটো দিকে বাংলা তথা সারা ভারতবর্ষের মানুষের কাছে উপস্থাপিত করাই আমাদের মূল উদ্দেশ্য এবং এই জায়গাটির যাতে অবহেলা না হয় এখানকার অনেক। তো এসবি পার্কে হচ্ছে প্যান্ডেল দেখা হয়ে গেছে, ঠাকুর দেখা হয়েছে, দুর্ধর্ষ বানিয়েছে, খুবই সুন্দর। পল্লীমঙ্গলে যাবো ভাবলাম, তো বাপিদা বলছে একদম ভালো বানায়নি এই বছর, যেও না। এখন বেহালার দিকে যাচ্ছি, ওখানেও অনেকগুলো বড় বড় প্যান্ডেল হয়েছে, তো বেহালার দিকে যাচ্ছি। তো দুটো ছেলে স্টক করছে কন্টিনিউ। এটা আমাদের পাড়ার পুজো। তো পাড়ায় বাচ্চাগুলো নাচছিল, ডান্স করছিল, বেশ ওরা এনজয় করছিল, আমার দেখতে ভীষণ ভালো লাগে। আমি এত নাচি না, বাট যারা নাচে আমার বেশ দেখতে ভালো লাগে, আমি ওটা দেখেই এনজয় করে নিই। তো এখন 1:42 বাড়ি চলে এসেছি, তো এখন ঘুমাবো। কালকের থেকে আমার কাজ শুরু। সবাইকে আমার তরফ থেকে শুভ বিজয়া, আর লক্ষ্মী পুজোও সামনে আছে, তারও আন্তরিক শুভেচ্ছা সবাইয়ের জন্য থাকলো। তো যারা আমাকে পছন্দ করো, লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও ইয়ার। বাই বাই। আর আমাকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। বাই বাই।